ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাস্ট বাংলাটাই আপনাদের সামনে তর্জমা পড়ছি। আল্লাহ যেন আমাদের এখান থেকে আ কোরআনকে জানার, বোঝার আ জন্য সাহায্য করেন। আমরা এখান থেকে যতটুকু আমাদের ব্রেন এই বাংলা পড়তে তর্জমা থেকে যতটুকু আ রিসিভ করে সেটাই চেষ্টা করছি যে আমরা যেন এখান থেকে কিছু হলেও মেসেজগুলো আমাদের নিজের জন্য পিক করতে পারি। আর সেটা উম আমরা আমল করতে পারি। আর সর্বোপরি আমরা তো ল্যাঙ্গুয়েজ শিখছি। সেই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা তখন আরো সুন্দরভাবে কোরআনকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা বাকারা ৪০ টা রুকু ছিল। আজকে আমি সেই রুকু ১৭ নম্বর রুকু থেকে পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অচিরেই নির্বোধ লোকেরা বলবে, ইসে ফিরিয়ে দিল তাদের সে কেবলা থেকে, যে কেবলা তারা এ যাবৎ অনুসরণ করে আসছিল। আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে ইচ্ছে সরল সঠিক পথে পরিচালিত করেন। আর এভাবে আমি তোমাদের করেছি এক মধ্যপন্থী জাতি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন। আপনি যে কেবলায় এ যাবৎ অনুসরণ করেছিলেন, তাকে আমি এর জন্য প্রতিষ্ঠিত করেছিলাম, যাতে জানতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে পিঠ দান দেয়। আল্লাহ যাদের সৎপথ প্রদর্শন করেছেন, তাদের ছাড়া অন্যদের কাছে এটা নিশ্চিত কঠোরতর বিষয়। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান ব্যর্থ করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম মমতাময়, পরম দয়ালু। তো আমরা জানি আমাদের কেবলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে কেবলা পরিবর্তিত হয়েছিল। আল্লাহ পরিবর্তন করেছেন। আমরা এখন যে আ বাইতুল উম অ যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, এটা কাবা হচ্ছে আমাদের আ কেবলা। আগে ছিল হচ্ছে আমাদের মসজিদুল উম আকসা। সো এটা আল্লাহ বলছেন যে, "দেখো যেদিকেই তোমরা মুখ করে করো না কেন, সেদিকেই তো আল্লাহর দিক। সেদিকেই আমার দিক।" সো উম আর এই যে তোমাদের কেবলাটা পরিবর্তন করলাম, এটা নিয়ে রিসার্চ করার, থিংক করার কিছু নাই। আমি আল্লাহ হুকুম দিয়েছি, তোমরা পালন করবা, দ্যাটস ইট। আর এটাই দেখার জন্য যে আমাকে, আমার রাসূলকে অনুসরণ করে। এটুকুই তোমাদের পরীক্ষার জন্য এটা করা হয়েছে। যাই হোক, না আমাদের কিন্তু দেখেন সেই আমরা গতকালকে পড়েছিলাম আ জান্নাতে আল্লাহ বললেন যে, "সবকিছু ভোগ করবা শুধু এই গাছের কাছেও যেও না।" সো ওটাও ছিল আমাদের একটা পরীক্ষামূলক। সো ওখান থেকে আমরা আ পরীক্ষায় ফার্স্ট ধাপে হয়তো আমরা ইয়ে করলাম, ও ব্যর্থ হলাম। তারপরে আবার তওবা রিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এটা একটা বড় পাওয়া ছিল। এবং আল্লাহ এটাকে পছন্দ করলেন যে যারা ঈমান আনে তারা ভুল করলে সাথে, সাথে তওবাও করে। আচ্ছা, ১৪৪ নম্বর আয়াত সূরা বাকারা ১৭ নম্বর রুকু। বারবার আকাশের দিকে আপনার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করেছি। কাজেই এমন কেবলার দিকে আপনি কে এমন কেবলার দিকে আমি আপনাকে ফিরিয়ে দিব, যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি আল মসজিদুল হারামের দিকে মুখ ফিরান আর তোমরা যেখানেই থাকো না কেন সেদিকে মুখ করো। আর যাদের কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এটাই তাদের পালনকর্তার প্রেরিত সত্য। আল্লাহ সে সম্বন্ধে বেখবর নন, যা তারা করে। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাননি যে আল্লাহ আম আমাকে মানে আমাদেরকে এই মসজিদুল হারামের দিকে কেবলা করে দেন। শুধু আকাশের দিকে চেয়েছেন। সো আমরা আল্লাহর কাছে সেটাই
দোয়া করি, আল্লাহ আমরা কি চাই? আমার চাওয়ার আগে আপনি তো জানেন। আপনি সেটা আমাদেরকে পূর্ণ করেন। যা মঙ্গলজনক তা আমাদের জন্য দান করেন। আল্লাহ আপনি তো আমার রাসূলকে তার আকাশের দিকে তাকানো দেখে আপনি তার আশা পূরণ করেছেন। সে মুখ ফুটে চায়ওনি। আল্লাহ আপনি আমাদেরও সেভাবেই দান করুন। আমরা নিজেও জানি না নিজের জন্য কি চাইবো। কিন্তু আল্লাহ আপনি তো জানেন। সেটা আপনি পূরণ করুন। ১৪৫ নম্বর আয়াত। যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে আপনি সমস্ত প্রমাণ পেশ করলেও তারা আপনার কেবলার অনুসরণ করবে না। আর আপনিও তাদের কেবলা অনুসরণ করার নন। আর তারা একে অন্যের কেবলা অনুসরণ করে না। আপনি যদি আপনার কাছে জ্ঞান আসার পর তাদের বাসনার অনুসরণ করেন, তবে নিশ্চয়ই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যাদের আমি কিতাব দিয়েছি তারা তাকে সেরূপ চেনে যেরূপ তারা তাদের পুত্রদের চেনে। আর কেবল তাদের একদল জেনে শুনে নিশ্চিতভাবে সত্য গোপন করে। প্রকৃত সত্য তো তা যা তোমার পালনকর্তার তরফ থেকে প্রাপ্ত। কাজেই তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না। রুকু নাম্বার 18, আয়াত নাম্বার 148, সূরাতুল বাকারা। আর প্রত্যেকেরই রয়েছে একটি দিক যেদিকে সে মুখ করে। সুতরাং তোমরা সৎ কাজে প্রতিযোগিতায় এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকো না কেন, আল্লাহ তোমাদের সবাইকে একত্রে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তাহলে আমরা এখানে একটা প্রতিযোগিতা পেলাম। কিসের প্রতিযোগিতা? দেখেন, আল্লাহ কিন্তু আমাদের সবকিছুতে প্রতিযোগিতা করতে নিষেধ করেছেন। কিন্তু একটা জায়গায় আমাদের প্রতিযোগিতার পারমিশন দিলেন। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে তুমি আ প্রতিযোগিতা করো যে আমি ওর চেয়ে ভালো করব, তার চেয়ে ভালো করব। কিন্তু খবরদার সেটার জন্য আবার না হয়ে যায়, রিয়া না হয়ে যায়, লোক দেখানো না হয়ে যায়। যে আমি লোক দেখানো ইবাদত করছি, যে ও এত টাকা জাকাত দিয়েছে, আমি আরো বেশি দিব। ওর জাকাতে এতগুলো পদদলিত হয়েছে, আমারটায় আরো বেশি না হলে কেমন করে হবে? এরকম কিন্তু না, খবরদার, খবরদার। প্রতিযোগিতা করেন। আমার আপনার ফ্রেন্ড রাতের গভীরে আ হচ্ছে, তাহাজ্জুদ পড়ছে। আমিও পড়বো প্রতিদিন। কাউকে বলব না। হ্যাঁ? আ আমার ফ্রেন্ড এরকম দান করছে, আমিও করব। কাউকে বলব না। গোপনে করব। সেটা আমার এবং আমার রব জানবে। ওকে। ১৪৯ নাম্বার আয়াত। যেখান থেকে তুমি বের হও না কেন, তোমার মুখ আল মসজিদুল হারামের দিকে ফেরাও। নিশ্চয়ই এটা হলো তোমাদের পালনকর্তার তরফ থেকে অবধারিত সত্য। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। এবং যেখান থেকেই তুমি বের হও না কেন, তোমার মুখ আল মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন সেদিকেই মুখ ফেরাবে, যাতে মানুষের কোনো অবকাশ না থাকে তোমাদের বিরুদ্ধে বিতর্ক করার। তাদের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা। অতএব তাদের ভয় করো না, কেবল আমাকেই ভয় করো, যাতে আমি আমার অনুগ্রহ পূর্ণরূপে তোমাদের দান করতে পারি এবং তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদের শোনান, তোমাদের পবিত্র করেন, কেতাব ও হিকমত তোমাদের শিক্ষা দেন এবং তোমাদেরই এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা কখনো জানতে না। দেখেন, তাহলে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন কোথা থেকে? আমাদেরই মধ্যে থেকে। মানুষের মধ্য থেকেই। এখন আমরা অনেকেই বলি, আমরা তো আর নবী রাসূল না, অথবা আমরা তো আর ফেরেশতা না। দেখেন,
এই জিনিসগুলো আসলে আমাদেরকে মিসগাইড করে। আর আল্লাহ বলতেছেন, "তোমাদের মধ্য থেকেই আমি রাসূল প্রেরণ করেছি। কারণ যে সে মানুষ, তোমরাও মানুষ।" তাহলে একজন মানুষের পক্ষে যা কিছু সম্ভব সেটা উম যদি রাসূল যা কিছু করতে পারে, তোমরাও তাই কিছু করতে পারবে। এটা হচ্ছে মূল মেসেজ। আর কেন রাসূল পাঠিয়েছেন সে কথাটাও আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন যে, "তোমাদেরকে কিতাব শিখাবে, কিতাব বিশ্লেষণ করবে।" হুম? আমি আয়াতটা আবার পড়ছি। "আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদের শোনান, তোমাদের পবিত্র করেন, কিতাব ও হিকমত তোমাদের শিক্ষা দেন এবং তোমাদের এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা কখনো জানতে না।" সুবহানাল্লাহ! তাহলে আল্লাহ আমাদেরকে আ রাসূলদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেগুলো আমরা পেলাম। তো এখন আমাদের মাঝে নবী রাসূলরা নেই। কিন্তু আমাদের মাঝখানে উলুল আলবাবরা আছেন। আমাদের মাঝখানে জ্ঞানী লোকেরা আছেন, যারা আমাদেরকে কোরআন বুঝিয়ে দিচ্ছেন, কোরআন শিখিয়ে দিচ্ছেন। ওকে। ও এখানে ওকে। ১৫২ নম্বর আয়াত। "সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না।" তাইলে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহও আমাদেরকে স্মরণ করবেন। দেখেন আমরা নামাজে কি করি? নামাজে যখন বসি তখন কত কথা, কত কিছু স্মরণ হয়, তাই না? তখন কি আসলে আমরা আল্লাহর সাথে কানেক্ট থাকি? তখন ডিসকানেক্ট হয়ে যাই, তাই না? আর তাইলে আল্লাহ বলতেছেন, "তোমরা আমার সাথে কানেক্ট থাকো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের সাথে তোমাকে স্মরণ করব। তোমাদের সাথে কানেক্ট থাকবো।" সো বোনেরা, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব নামাজের মধ্যে শুধু আল্লাহর সাথেই কথা বলার জন্য, আল্লাহকেই স্মরণ করার জন্য। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সলাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ রয়েছেন ধৈর্যশীলদের সাথে। তাহলে আমরা কিভাবে আল্লাহকে ডাকবো সে কথাটা আমরা এই আয়াত থেকে পাচ্ছি। ধৈর্য অ্যান্ড সালাত। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের জন্য। সুবহানাল্লাহ! দেখেন এই আয়াতটা এত ইম্পোর্টেন্ট। এই আয়াতটাই কিন্তু আমাদের ওই সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো, তাই না? আমাদের কোন, কোন বিষয়ে প্রশ্ন করা হবে, কোন, কোন বিষয়ে আমাদের পরীক্ষা করা হবে, সে কথাটা কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। হুম? দেখেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। তাহলে এটা পরীক্ষার প্রশ্নপত্র। কিছুটা ভয়। আচ্ছা ভয় কিসের? আমার ভবিষ্যৎ কি আছে? এদের ভবিষ্যৎ কি আছে? কিভাবে চলবে? কিভাবে সারভাইভ করব? ইত্যাদি, ইত্যাদি। সো যেখানে আল্লাহ নিজে আমাদেরকে সবকিছু অ দান করে এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। সো আমার রিজিক তো নির্দিষ্ট আছে। আমি কেন ১০ বছর পরের জিনিস নিয়ে এত আতঙ্কিত হয়ে আছি? কি বলতেছেন? আল্লাহ তার পরেরটা কি বলছেন? কিছুটা ক্ষুধা। মানে একটা ভয়, একটা মিনুন, ক্ষুধা। ক্ষুধা আমরা জানি। ইঞ্জেকশন আচ্ছা, দিতে যাবা? ধন সম্পদ হ্যালো। আ আচ্ছা আমরা এটা তো আমাদের এমনি ক্লাস শুধু আমরা মিউট করে শুনলেই হবে, হ্যাঁ? উম এখানে আসলে ইয়ে নাই যেহেতু বাংলা পড়ছি আর সেইজন্য কারো আর এখানে সাথে শরিক করছি না। হুম? ওকে। তাহলে কি বলছিলাম? ভয়, ক্ষুধা, ধন সম্পদ। তাহলে সম্পদ, ধন সম্পদ কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নপত্র। এ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। তাই না? আমি সেটা
কে দিয়েছেন? আমার যা কিছু আছে এভরিথিং তো আল্লাহ দিয়েছেন। আমি সেটা প্রপার ইউজ করছি কিনা? প্রপার ইউজ বলতে বোঝায় আমি আল্লাহর নির্দেশিত পথে খরচ করছি কিনা, আমি দান সদকা করছি কিনা, আমি সদাকা দিচ্ছি কিনা, আমি জাকাত দিচ্ছি কিনা, মানুষের কল্যাণ করছি কিনা, আল্লাহর ঘর তৈরি করছি কিনা, আল্লাহর যারা রাস্তায় মিসকিন আছে তাদের পাশে দাঁড়াচ্ছি কিনা। মানে আমার ধন সম্পদ আসলে আল্লাহ আমাকে দিয়েছেন কেন? তার কাছ থেকে জান্নাত কেনার জন্য। সুবহানাল্লাহ, একবার চিন্তা করেন। আমি টাকা দিচ্ছি আপনাকে, টাকা দিয়ে বলছি, "তুমি আমার কাছ থেকে কেনো?" তাইলে আপনার দায়িত্বটা কি? কিছু না। শুধু আমি যে টাকাটা দিয়েছি সেটাই আবার ফেরত দিয়ে আপনি জিনিসটা নিয়ে নেবেন। সো তারপরে যখনই টাকাটা আপনার হাতে দিলাম তখনই আল্লাহ যেই আমাদের হাতে টাকাটা দিয়ে দিয়েছেন, সম্পদটা দিয়ে দিয়েছেন তখন বলি এটা আমি অর্জন করেছি। দিস ইস মাই মানি। সো আমরা যেন এরকম বোকামো না করি। প্রশ্নপত্র আরেকটা কি ছিল? জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আচ্ছা, এখন জীবনের ক্ষতি বলতে কি বোঝায়? আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই। অসুস্থ হলে আমরা অনেকে ধৈর্যহারা হয়ে যাই, ঈমান হারা হয়ে যাই। মুখ দিয়ে অনেক কিছু বেফাঁস কথা বেরিয়ে যায়। আমরা কিন্তু অনেক মুমিনারা স্ট্রং মুমিনা, আকিদা। তারপরে যখন গায়ের ব্যথা, তখন বিভিন্ন রকমের আ মানে পথচ্যুত হয়ে যাই। এই কথাটা আল্লাহ বলছেন, এটা কিন্তু তোমার জন্য পরীক্ষা। তোমার আম জীবন জীবনে যে প্রতিবন্ধকতাগুলো আসবে সেগুলো সবই পরীক্ষা। আরেকটা হচ্ছে ফল-ফসল। যাই হোক আমরা ১৫৫ নম্বর আয়াতে অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম যে আল্লাহ কিভাবে কোন পদ্ধতিতে আমাদেরকে পরীক্ষা করছেন, পরীক্ষা করবেন। ওকে। ১৫৬ নম্বর আয়াত, যারা তাদের উপর যখন কোনো বিপদ আপতিত হয় তখন বলে আমরা তো আল্লাহরই জন্য এবং আমরা সবাই অবশ্যই তারই কাছে ফিরে যাব। ওকে। সো বিপদে আসলে আমরা আল্লাহর নাম নেই, তাই না? আর বিপদ শেষ হয়ে গেলে তখন আর আল্লাহর কথা মনে থাকে না। এরাই তারা যাদের প্রতি রয়েছে তাদের পালনকর্তার তরফ থেকে অশেষ অনুগ্রহ ও করুণা। আর এরাই হলো হেদায়েতপ্রাপ্ত। নিশ্চয়ই সাফা ও মারোয়া হলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ কাবা ঘরের হজ বা উমরা পালন করে তার পক্ষে এ দুটির মধ্যে প্রদক্ষিণ করাতে কোনো পাপ নেই। আর কেউ স্বতঃস্ফূর্তভাবে কেউ কোনো নেক কাজ করলে আল্লাহ তার পুরস্কার দেবেন। তিনি সর্বজ্ঞ। আমি যেসব স্পষ্ট নিদর্শন এবং হেদায়েত মানুষের জন্য নাজিল করেছি, কিভাবে তা বিস্তারিত বর্ণনা করার পরও যারা তা গোপন করে তাদের আল্লাহ অভিসম্পাত দেন এবং অন্যান্য অভিসম্পাদকারীরাও তাদের অভিসম্পাত দেন। সো এই যে অভিসম্পাদ আমরা যাদেরকে অনুসরণ করে পাপ কাজ করে থাকি, হ্যাঁ? তারা তো জাহান্নামী হবে। আবার আমাকে অনুসরণ করে যে পাপে নিয়োজিত হচ্ছে সেও কিন্তু উম সে নিজেও যাবে আর আমার জন্য আবার ওই একই রকম আ আল্লাহর কাছে বদদোয়া করতে থাকবে যে, "আল্লাহ ওকে দাও।" মানে এইজন্যে পাপীরা ডাবল সবসময় শাস্তি পাবে। আবার নেক কাজেরও কিন্তু একই রকম। আপনি কোনো নেক কাজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু অ ওই যে করছে তা তার আমলের তার আ সমপরিমাণ নেকি আপনাকে ফলো করে যারা আমল করছে, সেটার জন্য আপনিও পাবেন, আমরাও পাবো ইনশাআল্লাহ। ১৬০ নম্বর আয়াত। কিন্তু যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে আর সুস্পষ্টভাবে যা গোপন করেছিল তা ব্যক্ত করে, এদেরই তওবা আমি কবুল করি। আর আমি তো পরম তওবা কবুলকারী, পরম দয়ালু। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপরে আল্লাহ, ফেরেশতা, সকল মানুষের অভিসম্পাত
চিরকাল তারা অভিসম্পাতের মধ্যে থাকবে। তাদের শাস্তি কখনো হালকা করা হবে না, আর তাদের কোনো বিরামও দেওয়া হবে না। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আমরা যেন ঈমানের উপরে মারা যেতে পারি। মুমিন হিসাবে মারা যেতে পারি। আপনার কলেমা পড়তে, পড়তে মারা যেতে পারি। আল্লাহ, আমাদের সেরকম মৃত্যু দান করুন। শহীদের মৃত্যু, নামাজরত অবস্থায় শুক্রবারে আল্লাহ আপনার কাবার সামনে, হ্যাঁ, রোজা অবস্থায় এমন একটা রাজকীয় মৃত্যু দান করবেন আল্লাহ। আল্লাহ, বিন্দু মাত্র গুনাহ থাকা অবস্থায় আমাদের মৃত্যু দেবেন না। আমাদের মৃত্যু সে অবস্থায় দিবেন আমাদের আমলনামা যখন ঝকঝকে চকচকে পরিষ্কার পারফেক্ট মুমিন, সে অবস্থায় আমাদের মৃত্যু দান করুন। 163 নম্বর আয়াত। আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি পরম করুণাময়, পরম দয়ালু। তো আমরা জানি আমাদের এক ইলাহ, আমরা মুসলিম। আমাদের অন্যান্য রিলিজিয়াসরাও কিন্তু বলে তাদের ইলাহ এক ইলাহ, কিন্তু তারা খালি তাদের সাথে শরিক করে, তাদের ইলাহার সাথে তাদের শরিক আছে, অ্যাসোসিয়েট করে, যে আমাদের ওই ভগবানের অ্যাসোসিয়েট আছে, মানে সাহায্যকারী আছে, কিন্তু আমাদের রব, তার কোনো সাহায্যকারীর দরকার নাই। কারণ তিনি ঘুমান না, তিনি টায়ার্ড হন না, তেনার নলেজ ব্যাপৃত। উনি সামনে জানেন, পিছে জানেন, এভরিথিং জানেন। তার দৃষ্টির সামনে সবকিছু হয়। তিনি সব দেখেন, সব শুনেন। সুবহানাল্লাহ। 20 নম্বর রুকু, 164 নম্বর আয়াত। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, মানুষের জন্য কল্যাণ সাধনকারী সমুদ্র বিচরণকারী নৌযান সমূহে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পরে যে উজ্জীবিত করেন, তাতে সব ধরনের জীবজন্তু সেথায় বিস্তার করেন। বায়ুর দিক পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে নিদর্শন রয়েছে জ্ঞানবান লোকদের জন্য। সুবহানাল্লাহ। দেখেন, এখানে অনেকগুলো আল্লাহ নিদর্শন তুলে ধরলেন। এগুলো নিয়ে যদি আপনি থিঙ্ক করেন, রিসার্চ করেন, শুধু আপনার আমার ঈমান বৃদ্ধিই পাবে। হুম? সো আমরা নিদর্শন যে এগুলো কখনোই কোনো মানুষ, কোনো পাওয়ার, অন্য কোনো ক্ষমতা এগুলো করতে পারে না, একমাত্র আমার রব ব্যতীত। দেখেন, আমি একটা করে পড়ছি, ওয়ান শট আপনারা একবার চিন্তা করেন। আসলেই তো, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, এই আসমান জমিন, আসমানে কোনো খুঁটি নাই, জমিনে তো তবু পাহাড়গুলোকে তিলক হিসাবে ব্যবহার করেছেন আল্লাহ। এই আসমান কিভাবে আছে? আমরা রাস্তায় গাড়ি চালাতে গেলে এর ইয়ে ও ও কত শত শত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায়। একবার চিন্তা করেন তো, আকাশে এই যে গ্রহ নক্ষত্রগুলো স্ব জায়গায় চলছে, তাদের কি হচ্ছে? তারা কি এটা করতে পারছে? তারা কিন্তু এগুলো করতে পারছেন না। মানে এটা, সরি, কোনো আঘাত করতে পারছে না। এরা একমাত্র আল্লাহর সৃষ্টি বিধায় এরা তাদের স্বক্ষেত্রে চলতে বাধ্য। এটা কোনো মানুষ কর্তৃক পরিচালিত যদি হতো, ওটা আকাশ শক্ত, আকাশ ভেঙে শত সহস্র আকাশে পরিণত হতো। রাত ও দিনের পরিবর্তনে একবার চিন্তা করেন তো, রাত যদি রাতই থাকতো, দিন যদি দিনই থাকতো, বছরের পর বছর কত স্মুথলি প্রতিটা দিন এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের পক্ষে, কারো পক্ষেও সম্ভব না। তারপরে মানুষের জন্য কল্যাণ সাধনকারী সমুদ্র বিচরণকারী নৌযান সমূহে, এই যে বড় বড় শিপ জাহাজগুলো চলছে, নৌকাগুলো চলছে, হ্যাঁ, কি লোহা ভাসছে পানির উপরে, ক্যান ইউ ইমাজিন? এটা আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুমে তারা চলছে।
তারপরে আকাশ থেকে পানি বর্ষণে একবার চিন্তা করেন, সমুদ্র হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি, সেখান থেকে আল্লাহ পানিগুলোকে তুলে নিয়ে যাচ্ছেন, তুলে নিয়ে যেখানে যার প্রয়োজন সেখানে সেই জায়গাতে দিচ্ছেন। পানি ছাড়া দেখেন একটা জায়গা মরুভূমি হয়ে যাচ্ছে। আর এটা কি আমাদের পক্ষে সম্ভব? তাহলে তো অন্যান্য মরুভূমির দেশগুলো কিন্তু তারা এভাবে দিত পারে না। প্রকৃতি মানে যেটা আল্লাহ প্রদত্ত সেই জায়গায় সেটা হয়। আবার একই পানি দিয়ে সৃষ্টি হচ্ছে হাজারো ফলমূল, হাজারো জীবজন্তু, এগুলো তার মানে এটাও আল্লাহর একটা নিদর্শন। প্রত্যেকটা নিদর্শন নিয়ে আমাদের থিঙ্ক করা আছে। আমি আমার পড়াতে আবার ফিরে যাচ্ছি। ১৬৫ নম্বর আয়াত। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে যেরূপ ভালোবাসতে হয় সেরূপ তাদের ভালোবাসে। কিন্তু যারা প্রকৃত ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের ভালোবাসা দৃঢ়তম। শাস্তি প্রত্যক্ষ করার পর জালিমরা যেমন বুঝবে, এখন যদি তারা তেমন বুঝতো, নিশ্চয় সব শক্তি শুধু আল্লাহরই এবং আল্লাহর শাস্তি মানে অত্যন্ত কঠোর। তাহলে আমরা আগের আয়াতে পড়লাম আল্লাহর নিদর্শন সমূহ, যে তা দিয়ে তোমরা থিঙ্ক করো। দেখেন পরের আয়াতে আল্লাহ কি বলছেন? যে এই যে মানুষের মধ্যে এমন লোকও আছে যে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে এরকম সমকক্ষ মনে করে। তারা মনে করে যে ওই যে অমুকেতে চাঁদে গিয়েছে, সো আমরা সবকিছু ইয়ে করে ফেলেছি, উদ্ধার করে ফেলেছি। এটা হয়েছে, সো মানুষের পক্ষেই সবকিছু সম্ভব। স্টিফেন হকিংস বলছে, গড বলে কোনো কথা নেই। আবার কাউকে হয়তো আদৌ অনেককেই হয়তো গডের পজিশনে আ ভক্তি করে। সো এরকম লোক আছে যারা তাদেরকে এই স্টিফেন হকিংস বলেন বড় পাওয়ার গুলোকে একদম ওভাবেই শ্রদ্ধা ভক্তি করতে থাকে। আর আল্লাহ কি বলতেছেন? কিন্তু যারা প্রকৃত ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তম। তাহলে মুমিনরা কিন্তু এরকম কারো উপরে আ আল্লাহর সমকক্ষ করে আল্লাহর মতো ভালো কাউকে বাসে না। সবাই সবকিছু করতে পারে। মুমিনরা মনে করেন যে তারা একটা মাধ্যম, তাদের মধ্য দিয়ে আমরা আল্লাহ আমাদেরকে অনেক কিছু দান করাচ্ছেন। দ্যাটস ইট। ১৬৬ নাম্বার আয়াত। যাদের অনুসরণ করা হয়েছিল তারা যখন তাদের অনুসরণকারীদের সম্বন্ধে দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে ও তাদের মধ্যকার যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যারা অনুসরণ করেছিল তারা বলবে, হায়, যদি একবার আমাদের ফিরে যাবার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরাও তাদের অস্বীকার করে সম্পর সম্পর্ক ছিন্ন করতাম, যেমন তারা আমাদের সাথে করেছে। এভাবেই আল্লাহ তাদের কৃতকর্ম পরিতাপরূপে তাদের দেখাবেন, কিন্তু তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না। তাহলে এই কথাটা কি? আজকে আমরা অন্যায়, অত্যাচার, ব্যভিচার, নির্যাতন, অন্যের হক নষ্ট, অন্যের পকেটের টাকা নিজের পকেটে ঢুকানো, এই যে কাজগুলো করছি, তাই না? আল্লাহ কি করতেছেন? আল্লাহ বলতেছেন যে যারা অনুসরণ করেছিল তারা বলবে, মানে যারা এই কাজগুলো করেছে, করে, হায়, যদি একবার আমাদের ফিরে যাবার সুযোগ দেওয়া হতো। যে এই ওয়ার্ল্ডলি দুনিয়ার লাইফ তো আমরা কয়েক সেকেন্ড সময়ের জন্য আছি। এটা আমরা নিজেকে কন্ট্রোল করতে না পেরে চুরি, চামারি, বাটপারি কত কিছু করলাম। করে কি হলো? জাহান্নামে গেলাম। তখন রিয়ালাইজ করছো, আল্লাহ আমারে মাফ করে দেন। আমারে আরেকবার যাওয়ার সুযোগ দেন। এবারে ফাটাই ফেলবো। তাই না? আল্লাহ বলছে তোমরা কখনো করবে না। তোমরা যদি করতা, তাহলে তোমরা প্রতিদিন ঘুম থেকে উঠার পরে আবার একই কাজ, অন্যায়গুলো কিভাবে করো? একজন মানুষ যখন ঘুমিয়ে গেছে সে তো মৃত হয়ে গেছে। মৃত্যুর মধ্যে পার্থক্য যে তুমি উঠে আবার হাত পা সচল করলা, আর যার রুহটা ফেরত দেওয়া হয়েছে সে উঠতে পারে, আর যার রুহটা ফেরত দেওয়া হয় নাই সে উঠতে পারে না। এইটুকুই হচ্ছে পার্থক্য। তো তুমি কি প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে ফেরেশতা হয়ে গেছিলা, ভালো হয়ে গেছো? আজকেও যদি এই জাহান্নাম থেকে তোমাকে ছেড়ে আবার দুনিয়ায় পাঠায়, তুমি তো কালকেই গিয়ে
আবার খুঁজবা যে কারে কারে এবার বাস দিব। এইবার আমি কিন্তু জান্নাত আল্লাহরে দেখে আসছি। এবার আল্লাহর আমি নিকটের লোক হয়ে গেছি। আমি একবার গেছিলাম, আবার আমাকে ফেরত দিছে। এবার তোরা সবাই আমার এসে ট্যাক্স দিবি। নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, আমরা পড়ছিলাম সূরাতুল বাকারা থেকে। এটা ছিল ২০ নাম্বার রুকু। এখন আমি আপনাদের সামনে পড়ব ইনশাআল্লাহ ২১ নাম্বার রুকু থেকে ১৬৮ নাম্বার আয়াত সূরা বাকারা। হে মানুষ, এটা কিন্তু আমাদের জন্য সম্বোধন হচ্ছে। পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন, এখানে ২ টা কথা বলেছে। হালালান তয়্যিবান, আই মিন হালাল খাবার। একটা হচ্ছে হালাল খাবার, আর একটা হচ্ছে তয়্যব খাবার, পবিত্র খাবার। আচ্ছা, এখন মনে করেন খাবার হালাল। আমি গরুর মাংস কিনে নিয়ে আসছি, হালাল গরু, তাই না? কিন্তু আমার টাকাটা ছিল চুরির, ঘুষের, সুদের। সেইটা দিয়ে আমি গরুর ভালো মাংসটা বললাম, "এই হালাল তো? ঠিকভাবে জবাই করছিস তো?" না, আপনার সোর্সটা দেখেন। সোর্সটা, ইনকামটা তো হালাল ছিল নাকি হারাম ছিল? হারামের টাকা দিয়ে যা কিছু কিনে খাচ্ছেন সবকিছুই হারাম। ওকে। এবার আবার আরেক সাইডে যে আপনি দেখা যাচ্ছে মাদ্রাসার প্রিন্সিপাল, হালাল টাকা, কোরআন পড়িয়ে টাকা অর্জন করেছেন। একদম ১০০% হালাল টাকা। কিন্তু গিয়ে কিনে খাচ্ছেন মদ, তাই না? টাকা হালাল, তখন খাবারটা কেনা হারাম। তো অ্যা আমাদের ২ টা সাইডেই দেখতে হবে। আমাদের হালাল রুজি দিয়ে হালাল রিজিকের অন্বেষণ করতে হবে। ১৭০, সে তো তোমাদের নির্দেশ দেয় মন্দ অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্বন্ধে এমন সব বিষয় বলতে যা কি আল্লাহ সম্বন্ধে এমন সব বিষয় বলতে বলে যা তোমরা জানো না। আর যখন তাদের বলা হয় তোমরা তা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে, না, বরং আমরা আমাদের বাপ দাদাদের যাতে পেয়েছি তার অনুসরণ করব। এমনকি যদিও তাদের বাপ-দাদারা কোনো জ্ঞানই রাখত না এবং হেদায়েতপ্রাপ্তও ছিল না। দেখেন, বোনেরা, এই যে 170 নম্বর আয়াতটা, এই কথাটা কিন্তু আমাদেরই কথা আল্লাহ বলে দিচ্ছেন। আমাদেরই কথা বলে দিচ্ছেন। আমরা কয়েক মুসলিম, আমরা মুমিন। তারপরেও অনেকগুলো ভাগে বিভক্ত। একটা মুসলিম মুমিন, আমরা হয়তো ২-৪ টা লেকচার শুনি, পিস টিভিতে শুনি, অমুক জায়গায় লেকচার শুনি, আর ইসলাম পালন করি। কিন্তু আমাদের নিজস্ব কোনো কোরআনিক নলেজ নাই। কোরআন পড়তেও জানি না, কিছুই জানি না। আচ্ছা, এখন এরা কিন্তু বলবে যে কোরআন না পড়লে কি হইছে? আমরা তো আমলের উপরেই আছি। দেখেন, আল্লাহ যেখানে বলতেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, মানে পড়ো। পড়ার হুকুমটা আল্লাহ ১ম এ দিলেন। আমরা সেখানে কোরআন না পড়ে আমাদের জীবন অতিবাহিত করছি। তো তাহলে কিভাবে আমরা বলি আমরা মুসলিম? আমাদের দিন ইসলাম। দিন তো হলো জীবন ব্যবস্থা। যখন কবরে আমাদের জিজ্ঞাসা করবে, তোমার দিন কি ছিল? দ্যাটস মিন তোমার দুনিয়াবী জীবন ব্যবস্থাটা কেমন ছিল? তখন আমরা বলব, কোরআন ছাড়া আমি আমার জীবন পরিচালিত করে এসেছি। আমার মধ্যে সবকিছু ছিল এক্সেপ্ট কোরআন। আমি কোরআনের রুলস ফলো করি নাই। তাছাড়া আমি খুব ভালো মানুষ ছিলাম। ফেরেশতারা বলবে, আমি আর কোনো কিছুই শুনতে রাজি নাই। তুমি পরীক্ষায় ফেল। তারপরের লেভেলটা কি আছে? যারা একটু কোরআন পড়তে পারি, তেলাওয়াত শিখেছি, তারা বলে, আমি সব জানি। হুম? যদি তাদেরকে বলা হয় যে তুমি তো অনেক আগে শিখেছ। আচ্ছা, আরেকটু শুদ্ধ করো। অথবা কোরআন জানো, কিন্তু কোরআনটা আ তো সবসময়ই যেটা আমাদের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার শেষ রমাদানেও জীবনের উনি 2 টাইমস জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম উনাকে শুনিয়েছেন। যার উপর কোরআন এসছে, নাজিল হয়েছে, যিনি নিয়ে আসছেন, তারাও তো একজন আরেকজনকে শোনাতেন। তাহলে আমরাও আসলে একজন আরেকজনের কোরআন শুনি, শুনাই।
তখন বলবে সময় নাই। আচ্ছা, তারপরে কোরআন তেলাওয়াত যেকোনো একটা শব্দ আপনি রিডিং করতে পারলেই সে যে কোরআনটাকে জানো, ল্যাঙ্গুয়েজটা শিখো। তো বলবে যে, "না, না, 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 কোরআনে আমাদের ল্যাঙ্গুয়েজের কি দরকার আছে? আমরা তো কোরআন পড়ি।" তেলাওয়াত দিয়েই খুশি হতে চায়। আবার যারা একটু ল্যাঙ্গুয়েজ শিখছে, তারা উম মনে করে, "এইবারে তো আমাকে আর কে পায়? আমি তো অনেক টপ লেভেলের হয়ে গেছি। আমি কোরআন জানি, আমি ল্যাঙ্গুয়েজ জানি, আমি এটা জানি। আমার ওর ফলো করার কি দরকার আছে?" কিন্তু সর্বোপরি আমল করতে হবে। যাই হোক, এটা আমাদের প্রত্যেকটা মুমিনের কয়েকটা ধাপ আমি বললাম। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে খুব তৃপ্তি ভোগ করি যে আমি একজন হাক্কানি মুসলিম, কিন্তু আমল করতে চাই না। আমি এই আয়াতটা আবার পড়ছি যে আমি কি যে নামাজ পড়ি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর বলি কি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ বলতেছে, তো এটা তো তোর ইহুদির ক্যারেক্টার। তোরে আমি বলছি মাফ করে দিব, তুই পড়বি না, ভুলভাল পড়বি, নামাজের দ্বারাই আমারে গালাবি আর আমি তোরে মাফ করে দিব। ফাইজলাম, তোরে বললাম শুরুতে, বললাম পরে, তুই পড়া বাদ দিয়ে সব করছিস আর বলতেছিস আল্লাহ মাফ করে দিবে। দুনিয়ার জীবনে কোনো জায়গায় তোর বাকি নাই, সব জায়গায় সময় দিতে পারো, শুধু কোরআনের সাথে দিতে পারো না। ওকে, আমি ছিলাম, ভুলে গেলাম কত নম্বর আয়াতে ছিলাম। ওকে, 170। আর যখন তাদের বলা হয় তোমরা তা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে, না, বরং আমরা আমাদের এই আয়াতে পড়েছিলাম, আমাদের বাপ দাদাদের যাতে পেয়েছি তার অনুসরণ করব। একথা এখনো আমার শাশুড়ি তো বলছে এভাবে করতে। আমার মা বলছে সন্ধ্যার সময় কাউকে টাকা দিবা না, অমুকটা করবা না। হুম, উঠতে বসতে শিরক। যাই হোক, 171, যারা কুফরি করে তাদের উদাহরণ এমন, যেন কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকে যা কোনো কিছুই শোনে না। হাঁক ডাক আর চিৎকার ছাড়া বধির, মুখ অন্ধ, সুতরাং তারা কিছুই বুঝবে না। সো হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমরা আহার করো পবিত্র বস্তু থেকে যা আমি তোমাদের দান করেছি, আর আল্লাহর শুকরিয়া আদায় করো যদি শুধু তারই বন্দেগী করে থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরই উপরে হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং তা যার উপর জবাইয়ের সময় আল্লাহর নাম ছাড়া অন্যর নাম উচ্চারিত হয়েছে। কিন্তু যে ব্যক্তি অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমান ও সীমালঙ্ঘনকারী না হয়, তার কোনো পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। দেখেন, এখানে কয়েকটা খাবারের নাম বলেছে, সেটা হলো মৃত জন্তু, যে কোনো মরা জিনিস, তারপরে শূকরের মাংস, রক্ত, হুম, আর যেগুলো ওই যে বিভিন্ন বলি দেওয়া হয়, আল্লাহর নাম ছাড়া যেগুলো জব করা হয়, এইগুলো খেতে না করেছে, নিষেধ করেছে। তারপরে আবার বলেছে, যদি এমন হয় যে তুমি শুধু জীবন বাঁচানোর জন্য জীবনে একবার পরিস্থিতির মুখোমুখি হয়ে একবার খেলে সমস্যা নেই, অথবা তোমার ওই ইয়ের জন্য না। কিন্তু দেখেন, সুদের কথা, ঘুষের কথা, মদের কথা, সিগারেটের কথা, জিনার কথা, আল্লাহ একবারের জন্য বলে নাই তোমার যদি অনন্য উপায় হয়ে যাও জীবনে জিনা করতে পারো একবার। বলছে ধারের কাছেও যাবে না, ধারের কাছেও যাবে না। আর আমরা ধারের কাছে বলতে কি বুঝাই? জিনার ধারের কাছে হচ্ছে আগে নিজেকে সাজুগুজু করে অন্যের কাছে প্রেজেন্ট করা। এখন যদি এই কথা বলি, আমরা যদি কাউকে বলি যে তুমি সাজুগুজু করে বের হচ্ছ, এটা তো তুমি জিনার সমান গুনাহ করছো। সে তো আপনার উদ্ধার করে ছেড়ে দেবে। তাই না? আর কোরআন বারে, বারে বলছে জিনার কাছেও যেও না। কিন্তু দেখেন, এই যে শূকরের মাংস, তোমার যদি যান বাঁচানোর জন্য হয়, তুমি খেতে পারো। পরবর্তী আয়াত।
নিশ্চয়ই যারা গোপন করে সেসব বিষয় যে আল্লাহ কিতাব নাজিল করেছেন এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই পূর্ণ করছে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এরাই হলো সে সকল লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি এবং ক্ষমার পরিবর্তে আযাব খরিদ করেছে। হায়, কতই না ধৈর্যশীল তারা আগুনের উপর। আর এটা এ কারণে যে আল্লাহ সত্য সহ কিতাব নাজিল করেছেন। আর যারা কিতাবে মতভেদ সৃষ্টি করেছে, নিশ্চয়ই তারা সুদূর প্রসারী মতবিরোধের মধ্যে নিপতিত রয়েছে। হ্যাঁ, এখন 22 নম্বর রুকু, 177 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। কোনো পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে, কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর, আর সকল নবী রাসূলগণের উপর, এবং অর্থ দান করলে আল্লাহ প্রেমে, আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্যকারী এবং দাস মুক্তির জন্য। সলাৎ কায়েম করলে, যাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে, আর অভাবে, রোগে, শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে, এরাই হলো প্রকৃত সত্যপরায়ণ এবং এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে 177 নম্বর আয়াতে কারা মুত্তাকিদের আমরা ডেফিনেশন পেলাম, যে আমরা দেখবো তো মাঝে মাঝে একটু 177 নম্বর আয়াতটা পড়বো, পড়ে দেখবো যে আমি কি এদের মধ্যে আছি। আমি আবার পড়ছি 177 নম্বর আয়াতটা। কোনো পুণ্য নেই পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে, কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপরে। ওকে, ঈমান ছাড়া যদি কেউ উম ওই যে হজ করে, যাকাত দেয়, বাট আল্লাহরে বিশ্বাস করে না, সেগুলো কিন্তু তার বরবাদ। হজ করছে মানুষ দেখানোর জন্য আমাকে যেন মানুষ আলহাজ বলে, জাকাত দিচ্ছে মানুষ যেন আমাকে এটা বলে, কিন্তু আল্লাহরে সে বিশ্বাস করে না। আরে রাখো তো, পরকাল আবার কি, হুম, মরে গেলে সব শেষ। তার মানে এই যে এগুলো যেগুলো করছে, আমরা জানি ওই যে নকুল কুমার বিশ্বাস, সে মসজিদ করেছে, সে অনেক কিছু করেছে, বাট সে আল্লাহকে কিন্তু, মানে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইমান আনে নাই। যে আবুল আহাবের মতো, সরি, আবু মুত্তালিবের মতো, উনি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আছে সব বিশ্বাস করে, রাসূল যে আল্লাহ রাসূল সেটাও বিশ্বাস করেন, কিন্তু সে নিজে নিজের থেকেই ইমান আনেন নাই। আচ্ছা, কেউ ইমান আনলে আল্লাহর উপর, আখেরাতের উপরে, ফেরেশতাদের উপর, তাহলে এগুলো সব আনছেন। ঈমান আনা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আখিরাতের মানে বিচার হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, তারপরে পূর্ববর্তী সকল কিতাবের উপরে, সকল নবী রাসূলদের উপরে, এবং আল্লাহ যে রিজিক দিয়েছে, আল্লাহ দান করেছেন, আর সেগুলো দানের মাধ্যমে, এবং আল্লাহ প্রেমে, আল্লাহ ভালোবাসতে বলেছেন আত্মীয়-স্বজনকে, এতিমদেরকে, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য আল্লাহ যে সম্পদ দান করেছেন তাদের সাথে এটা দান করতে। আর তারপরে আরেকটা কি, সলাৎ কায়েম করলে, জাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে, মানে ওয়াদা, যে যা কিছু আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি বা আল্লাহর সাথে প্রতিশ্রুতি, বান্দার হক, এগুলো পালন করা, আর অভাবে, রোগে, শোকে, যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে। তো এগুলো সবই ছিল একজন মুমিন বা মুত্তাকির বৈশিষ্ট্য।
178 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমাদের জন্য নিহতদের ব্যাপারে কিসাসের বিধান দেওয়া হলো। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, ক্রীতদাসের বদলে ক্রীতদাস এবং নারীর বদলে নারী। তবে তার ভাইয়ের তরফ থেকে কাউকে কিছু মাফ করে দেওয়া হলে যথাযথ বিধির অনুসরণ করতে হবে এবং সততার সাথে তা তাকে প্রদান করতে হবে। এটা তোমাদের প্রতিপালকের তরফ থেকে ভার লাঘব ও বিশেষ রহমত। এরপরে যে কেউ বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে বুদ্ধিমানগণ, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। যখন তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পত্তি রেখে যায়, তবে তার জন্য ইনসাফের সাথে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো। মুত্তাকিদের জন্য এটি একটি কর্তব্য। যদি তা শোনার পর কেউ তাতে কোনো রকম পরিবর্তন করে, তবে তারা পরিবর্তন করবে তাদের উপর এর পাপ বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হ্যাঁ, কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে কোনো রকমের পক্ষপাতিত্বের কিংবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের আশঙ্কা করে এবং তাদের মধ্যে সে মীমাংসা করে দেয়, তবে তার উপর কোনো পাপ বর্তাবে না। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। 22-23 নম্বর রুকু। 183 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই যে আমাদের শাহরুল রমাদান, তাই না? যার জন্য আমরা এত অপেক্ষা করছি, কখন আসবে আমাদের সেই রমাদান, কখন আমরা গুনাহ মাফ করাতে পারবো। যে রমাদান কেন এত আমরা কি সেটা জানি? রমাদান, এই রমাদানে কোরআন নাজিল হয়েছিল। কোরআনের সম্মান সর্বোচ্চ। দেখেন, যে মাসে নাজিল হয়েছে সে পুরাটা মাস আমাদের কাছে ব্লেসিং, তাই না? যে ফেরেশতা নিয়ে এসছে তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যে মানুষের কাছে এসেছে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যে কিতাব, সে নিজেও সর্বশ্রেষ্ঠ কিতাব। তো এই মাসেই আমরা পেয়েছি আমাদের কোরআনকে, যেটা আমরা ফলো করব। আর এটাই হচ্ছে এখানে বলছে তোমাদের উপর ফরজ করা হয়েছে। আমি আয়াতটা আবার বলছি, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। 184 নির্দিষ্ট কয়েক দিনের জন্য। তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে নেবে। আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক, তারা এর পরিবর্তে ফিদিয়া দেবে। একজন মিসকিনকে খাদ্য দান করে, কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে তা তার জন্য কল্যাণকর হয়। যদি তোমরা রোজা রাখো, তবে তা হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর, কিন্তু তোমরা তা বুঝতে। সুতরাং রমজান মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্যর পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে এ মাস পাবে, সেজন্য এ মাসে রোজা রাখে। তবে কেউ অসুস্থ হলে
কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে দেবে। আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে। তিনি এমন কিছু চান না যা তোমাদের জন্য কষ্টকর, যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তোমাদের সৎ পথে পরিচালিত করার দরুন আল্লাহর মহিমা বর্ণনা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। 186 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। আর আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে, আমি তো আছি নিকটেই। আমি সাড়া দেই প্রার্থনাকারীর ডাকে, যখন সে আমার ডাকে প্রার্থনা করে। সুতরাং তারাও আমার হুকুম মান্য করুক এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা অধিক সঠিক পথে পরিচালিত উম, সঠিক পথে চলতে পারে। 187 নম্বর আয়াত। তোমাদের জন্য বৈধ করা হয়েছে রোজার মাসে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সাথে প্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদের ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব এমন এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়। তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আর তোমরা যখন মসজিদে এতেকাপ করবে তখন স্ত্রীদের সাথে সহবাস করবে না। এগুলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা, সুতরাং এর কাছেও যেও না। এমনই ভাবে আল্লাহ তার নিদর্শনাবলী মানুষের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ সম্পদ গ্রাস করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ পথে গ্রাস করার জন্য বিচারকদের কাছে পেশ করো না। 24 নম্বর রুকু, 189 নম্বর আয়াত। তারা তোমার কাছে নতুন চাঁদের বিষয় জানতে চায়। বলে দাও, এটি মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারণ করার মাধ্যম। আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই। অবশ্য পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। সুতরাং তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতকার্য হতে পারো। আর আর তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। অবশ্য বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আর যেখানে তাদের পাবে হত্যা করবে এবং যেখানে থেকে তারা তোমাদের বের করেছে তোমরা তাদের সেখান থেকে বের করবে। ফিতনা ফ্যাসাদ হলো হত্যার চেয়েও গুরুতর। আর তোমরা তাদের সাথে মসজিদুল হারামের কাছে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ করে। তবে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের হত্যা করবে। এ হলো কাফেরদের পরিণাম। আর তারা যদি বিরত থাকে তবে আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দ্বীন শুধু আল্লাহর জন্য হয়। তারপর যদি তারা নিবৃত হয়ে যায় তবে সীমা লঙ্ঘনকারীদের ছাড়া কাউকে জবরদস্তি করা চলবে না। পবিত্র মাসই হলো পবিত্র মাসের বদলা। আর যাবতীয় পবিত্র বিষয় যার অবমাননা করা নিষিদ্ধ
তার জন্য কিসাস। কাজেই যে কেউ তোমাদের উপর জবরদস্তি করবে, তোমরাও তাদের উপরে জবরদস্তি করবে, যেমন জবরদস্তি তারা তোমাদের উপর করেছে। এবং তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রেখো আল্লাহ তো মুত্তাকিদের সাথে রয়েছেন। আর ব্যয় করো আল্লাহর পথে এবং নিজের হাতে নিজেদের তোমরা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। আর তোমরা সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আর তোমরা পূর্ণ করো হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই কোরবানি করো। কোরবানির পশু যথাস্থানে না পৌঁছা পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবে না। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা মাথায় কোনো কষ্ট থাকে, তবে রোজা কিংবা সদাকা অথবা কোরবানি দিয়ে তার ফিদিয়া দেবে। যখন তোমরা নিরাপদ হবে, তখন তোমাদের মধ্যে যে কেউ হজ ও উমরা একত্রে পালন করতে চায়, সে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করবে। তবে যদি কেউ তা না পায়, তাহলে সে হজের সময় 3 দিন এবং ঘরে ফিরে যাবার পর 7 দিন, মোট 10 দিন রোজা রাখবে। এ নির্দেশ তাদের জন্য যাদের পরিজনবর্গ মসজিদে হারামের আশেপাশে বসবাস করে না। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ আযাব অত্যন্ত কঠোর। তো এখানে আমরা ইয়েগুলো হজের অনেকগুলো বিধান, হজ বা হজ উমরা কিভাবে করব ওই টাইমে যেসব শরিয়ত গুলো আছে, তাহলে আমরা এখানে রোজা পেলাম, কোরআন নাজিলের ঘটনা পেলাম, আবার এখন পাচ্ছি হচ্ছে হজের সময় কি করব, হজের মাসগুলোতে কি কি নিষিদ্ধ সে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে পেয়ে গেলাম। 25 নম্বর রুকু, 197 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। হজের আছে কয়েকটি সুবিদিত মাস। এসব মাসে যে কেউ হজ করা স্থির করবে, তার জন্য হজের সময়ে স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ করা বৈধ নয়। আর তোমরা যা কিছু উত্তম কাজ করো, আল্লাহ তা জানেন। এবং তোমরা পাথেয় সাথে নিও, তবে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। হে জ্ঞানবানরা, তোমরা আমাকেই ভয় করো। সো এখানে দেখেন যে উম আল্লাহ হজের কিছু নির্দেশ দিয়ে দিলেন। সেটার মধ্যে আহ একটা জিনিস দেখেন, হজের আছে কয়েকটি সুবিদিত মাস, এর মাঝে যে কেউ হজ করা স্থির করবে, তার জন্য হজের সময়, ওকে, তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ করা বৈধ নয়। হুম, যে দেখেন, যে হজে যায় তার দিয়ে কিন্তু আপনি 10টা টাকা চুরি করাতে পারবেন না, যে তোমার আর এক হাজির পকেটের থেকে, ব্যাগ থেকে তুমি 10টা টাকা চুরি করো। যে হজে যায় সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে। হুম, তার দিয়ে একটা নামাজও কাজা করাতে পারবেন না। ওকে, তাহলে শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে ওই হাজিকে দিয়ে রাগানো। দেখবেন যে হাজিরা একটু হলে সেই হজের নিয়ত করার পর থেকে বারে বাসা থেকে ব্যাগ গুছানো থেকে ঝগড়াঝাটি, তারপরে মুয়াল্লেমের গালাগালি, ওখানে হজের ময়দানে গিয়ে গালাগালি, মিনাতে, আরাফাতে, এই কি খাবার দিছে আজকে, কি হলো, ইত্যাদি। মানে একজন হাজিকে শয়তান সবসময় যেটা চেষ্টা করে সেটা হচ্ছে রাগানো। এবং আল্লাহ কোরআনে এখানে স্পষ্ট করেছে, তোমরা কোন রকম রাগ এবং ঝগড়াঝাটিতে যাবে না, তাহলে কিন্তু হজ বরবাদ হয়ে যাচ্ছে। 198 নম্বর আয়াত, তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় তোমাদের কোনো পাপ নেই। তারপর যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে,
তখন মাশআরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে এবং তাকে ঠিক সেভাবে স্মরণ করবে যেভাবে স্মরণ করার জন্য তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন। যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। তারপর তোমরা দ্রুত গতিতে সেখান থেকে ফিরে এসো যেখান থেকে সবাই ফিরে এবং আল্লাহরই কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর যখন তোমরা হজের যাবতীয় অনুষ্ঠান সমাপ্ত করবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন তোমাদের বাপ দাদাদের স্মরণ করতে এবং তার চেয়েও অধিক স্মরণ করবে। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে বলে, হে আমাদের প্রভু, এ দুনিয়াতেই আমাদের দাও। বস্তুত আখেরাতে তাদের কোনো অংশ নেই। এবং তাদের মধ্যে এমন লোকও রয়েছে যে বলে, হে আমাদের প্রভু, এ দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান দাও এবং দোজখের আযাব থেকে আমাদের রক্ষা করো। সো যে মুনাজাত আমরা সবাই করি, সবসময় করি। আর ২০০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে দেখেন যারা হজে যাওয়া হয়, সাফা মারোয়া সরি আরাফা কমপ্লিটের পরে মুজদালিফার পরেই একজন মনে করে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। কঙ্কর নিক্ষেপ মেইনটা মারো, পরে এসে মেরে দিয়ে গেলে। এবং মুয়াল্লামরা তখন বলে যে আপনারা চাইলে এখন গিয়ে রুমে থাকতে পারেন। ওই শেষের দিকে আর কমপ্লিট করে না। কিন্তু আল্লাহ এখানে বলতেছেন তোমাদের এখন ওই যে মিনাতে কঙ্কর নিক্ষেপের পরে এসে ওখানে আর অন্য গসিপিং করো না। ওই টাইমটা হলো এখন আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার টাইম। তুমি কন্টিনিউয়াসলি আল্লাহর কাছ থেকে চাইতে থাকো, আল্লাহর সাথে কথা বলতে থাকো। তোমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন তুমি সদ্য একেবারে প্রসূত শিশুর মতো এখন আল্লাহর কাছ থেকে কন্টিনিউয়াসলি তুমি দোয়া করতে থাকো। ২০২ নম্বর আয়াত। এদের জন্য অংশ রয়েছে এরা যা অর্জন করেছে তাতে, আর আল্লাহর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। ২০৩ নম্বর আয়াত। আর স্মরণ করবে আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক দিনে। তবে যদি কেউ তাড়াহুড়া করে ২ দিনের মধ্যে চলে আসে তবে তার কোনো পাপ নেই। ওই যেটা বলছিলাম। আর যদি কেউ বিলম্ব করে তাহলে তারও কোনো পাপ নেই। এ হলো তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তার কাছে তোমাদের একত্র করা হবে। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যার পার্থিব জীবন সম্বন্ধের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে এবং সে আল্লাহকে সাক্ষী রাখে তার মনে যা আছে সে ব্যাপারে। প্রকৃতপক্ষে সে ঘোর ঝগড়াটে লোক। আর যখন সে ফিরে যায় তখন সে চেষ্টা করে যাতে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও জীবজন্তুর বংশ বিনাশ করতে পারে। আল্লাহ অশান্তি পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার আত্মাভিমান তাকে পাপে উদ্বুদ্ধ করে। সুতরাং দোজখই তার জন্য যথাযোগ্য স্থান। নিশ্চয়ই তা হলো নিকৃষ্ট আবাস। আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ২০৭ নম্বর আয়াত। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়। আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হে যারা ঈমান এনেছ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তবে জেনে রেখো যে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
তারা কি শুধু এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ও ফেরেশতারা মেঘের আড়ালে তাদের কাছে আসবেন, তারপর সবকিছুর মীমাংসা হয়ে যাবে, সমস্ত বিষয়ই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে? রুকু নাম্বার 26 নম্বর রুকু 211 নম্বর আয়াত। বনি ইসরায়েলকে জিজ্ঞেস করো, আমি তাদের কত স্পষ্ট নিদর্শনাবলী দান করেছি, আর আল্লাহর অনুগ্রহ পৌঁছে যাওয়ার পর কেউ তার পরিবর্তন করলে আল্লাহর শাস্তি অতি কঠিন। পার্থিব জীবনকে ফেরে পার্থিব জীবনকে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। তারা মুমিনদের উপহাস করে। পক্ষান্তরে যারা তাকওয়া অবলম্বন করে তারা সে কাফেরদের চেয়ে কিয়ামতের দিন উচ্চ মর্যাদায় থাকবে। আর যাকে ইচ্ছে আল্লাহ সীমাহীন জীবিকা দান করেন। সুবহানাল্লাহ। দেখেন, এই যে কথাটা, মানে আয়াতটা মনে হচ্ছে যে আমাদের উপরেই, তাই না? আমি আবার পড়ছি। পার্থিব জীবনকে ফাসেকদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। একবার চিন্তা করেন তো, মুমিন মুমিনের জন্য আপনি আম সুদের ইনভলভ হতে পারছেন না, ঘুষ খেতে পারছেন না, তারপরে আম বেপরোয়াভাবে চলাফেরা করতে পারছেন না, ওই যে ক্লাবে যেতে পারছেন না, মদ খেতে পারছেন না, তাই না? একজন মুমিন মনে করতেছে ওরা এত কিছু করছে। আবার কাফের কি করতেছে? সে আপনার ওই যে ক্লাবে যাচ্ছে, মদ খাচ্ছেন, ছাইয়ানা ছাইয়ানা জীবন ভোগ করছে। সুদ, মানে চুরি, বাটপারি, মানে যত কিছু আছে সবকিছু করছে। কারণ তার তো পরকালে পাওয়ার কিছু নাই। সেই দুনিয়ায় তাহলে মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতো। আর তাদের স্বাধীনতা কোথায়? পরকালে। পরকালে যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রতিশ্রুতি জান্নাতুল ফেরদৌস, যার পায়ের নিচ থেকে নহর বয়ে যাবে, হ্যাঁ, যে চোখ কখনো দেখেনি, যে অন্তর কখনো চিন্তা করে নাই, যে কান কখনো শোনে নাই, এত সুন্দর জান্নাত। হ্যাঁ, তাহলে কোনো মুমিন যেন দুনিয়ার এই চাকচিক্য দেখে আহ বিমোহিত না হয়, দুনিয়ার চাকচিক্যর কাছে যেন তার ইমানকে বিক্রি না করে দেয়। 213 নম্বর আয়াত। সরল মানুষ একই সকল মানুষ একই উম্মত ছিল। তারপর আল্লাহ নবীদের পাঠালেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর তাদের সাথে সত্য সহ কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মাঝে যে বিষয়ে মতভেদ সৃষ্টি হয়েছিল তা মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেনি, বরং স্পষ্ট নিদর্শন আসার পর পারস্পরিক বিদ্বেষবশত তারাই করেছে। যাদের কিতাব দেওয়া হয়েছিল, মুমিনরা যে সত্য সম্বন্ধে মতভেদ করত, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সে ব্যাপারে হেদায়েত প্রদান করেন। আল্লাহ যাকে ইচ্ছে সরল সঠিক পথে পরিচালিত করেন। সো আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আপনি সঠিক পথ দান করেছেন, যাদের দোয়া কবুল করে নিয়েছেন, যারা চেয়েছে আপনার কাছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ। আল্লাহ, আপনি আপনার কাছে কেউ চাইলে আপনি তাকে না বলতে লজ্জা বোধ করেন। আল্লাহ, আপনার কাছে আমরা চাই, আমাদের ইমানের উপরে মৃত্যু দান করুন, আমাদের কবরের আযাব মাফ করে দিন, আমাদের বিনা বিচারে যাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবে তাদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আপনি আমাদেরকে এ দুনিয়ার জীবনেও দিন, যে সম্পদ দিয়ে
আমরা আপনার রাস্তায় ব্যয় করতে পারি, আপনার জান্নাত কিনতে পারি। আপনি যে আমাদের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাদা পরিষ্কার করে দিন আল্লাহ। 214 নম্বর আয়াত। তোমরা কি মনে করো যে তোমরা বেহেশতে চলে যাবে, যদিও এখনো তোমরা তাদের অবস্থা অতিক্রম করনি। যারা তোমাদের পূর্বে গত হয়েছে তাদের উপর পতিত হয়েছিল অর্থ সংকট ও দুঃখ ক্লেশ। তারা এমনভাবে ভীত শিহরিত হয়েছিল যে রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের বলতে হয়েছিল, কখন আসবে আল্লাহর সাহায্য? হ্যাঁ, আল্লাহর সাহায্য একান্তই কাছে। তারা তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দাও, যা কিছুই তোমরা ব্যয় করবে তা হবে পিতামাতার, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য। আর তোমরা যা কিছু উত্তম কাজ করো না কেন, আল্লাহ তা সম্যক অবহিত। তোমাদের উপরে যুদ্ধ অবধারিত করা হলো, যদিও তা তোমাদের কাছে অপ্রিয়। আর হয়তো কোনো একটা বিষয় তোমাদের কাছে অপ্রিয় মনে হয়, অথচ আসলে তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হয়তোবা কোনো বিষয় তোমাদের কাছে প্রিয় মনে হয়, আসলে তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। দেখেন, এই 216 নম্বর আয়াত। আমরা কিন্তু সবসময় আল্লাহকে বলি যে, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও। হ্যাঁ, আমরা কিন্তু জানি না এটা আমার জন্য কল্যাণ নাকি অকল্যাণ। আবার উম আমরা অকল্যাণগুলোকে কল্যাণ মনে করেও আল্লাহর কাছে চাই। কিছু কিছু আর্টিস্ট আছে, তারা বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে চেয়ে তারপরে ঘর থেকে বেরোই। কি চায়? আল্লাহ, আমার এই মুভিটা যেন ইয়া হয়, ফেমাস হয়। এই শুটিংটা অমুক পরিচালক যেন আমাকে কাস্ট করে। এরকম চাওয়া চায়। কিন্তু এইসব চাওয়াগুলো তো তার জন্য মঙ্গলজনক না। এগুলো তো তার পরকাল হারানো। হুম? আমার আ এক ফ্রেন্ড, ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড। তো ও বলতেছে, "দোস্ত জানিস, আমি" তার মেয়েকে, মেয়ে অভিনয় করে, ইয়ে করে। সে নিজেও খবর পড়ে। আমি আমার মেয়েকে আগে মানে নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে তাকে ফু দিয়ে তারপরে পাঠাই। আমি যে কি করার জন্য। তো বললাম, "তুমি কি জানো যে এটা জিনার সমান গুনাহ? তুমি তোমার মেয়েকে আ ফু দিয়ে পাঠাচ্ছ, তোমার মেয়েকে নামাজের দেখে নিয়ে আসো। আর ওই জীবন কেন? তোমরা এই লাইনে আসো।" সে ওটাকে হালাল মনে করছে। কয় না, ওটা তো জাস্ট জীবিকার জন্য। হুম? ওটা তো জীবিকার জন্য। আমি বলছি, তোমার হাসব্যান্ডও তো জীবিকার সাথে রিলেটেড আছেন। তাহলে জীবিকা তুমি যদি ভিন্ন সাইড থেকে খোঁজো সেটা পাবে। মেয়েকে তুমি প্রদর্শিত করছো, শুটিং এ পাঠাচ্ছ, আবার নামাজের জন্য। কি যেন? আল্লাহর কাছে নামাজ পড়ে আগে চেয়ে তারপরে পাঠাচ্ছে। তো এই কথাটাই এখানে মনে হয় ওই কথাটাই বলছে। 216 নম্বর আয়াত আমি আবার পড়ছি। আমার ওই বান্ধবীর জন্যই পড়ি। তোমাদের উপরে যুদ্ধ অবধারিত এটাই তো বললাম। করা হলো, যদিও তা তোমাদের কাছে অপ্রিয়। আর হয়তো কোনো একটা বিষয় তোমাদের এই যে হয়তো কোনো একটা বিষয় তোমাদের কাছে অপ্রিয় মনে হয়, অথচ আসলে তা তোমাদের জন্য কল্যাণকর। এবং হয়তোবা কোনো বিষয় তোমাদের কাছে প্রিয় মনে হয়, আসলে তো তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। আমার কাছে মনে হচ্ছে আমার মেয়ে দেশের বেস্ট নায়িকা হবে। এটা আমার কাছে মনে হচ্ছে কল্যাণকর। তার জন্য কল্যাণকর। আল্লাহ বলতেছেন না, তুমি জানো না এটা তার জন্য অকল্যাণকর। যাই হোক, 27 নম্বর রুকু, 217 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। এই, তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে।
আপনি বলে দিন, তাতে যুদ্ধ করা ভীষণ পাপ। আর আল্লাহর পথে যারা বাধা দেয়, কুফরি করা, মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়া এবং সেখানকার বাসিন্দাদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে তার চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না। আর ফিতনা তার চেয়ে মহাপাপ। তারা সর্বদা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে যাতে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে। যদি তারা তাতে সক্ষম হয়, তোমাদের মধ্যে যে কেউ স্বীয় দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মৃত্যু মুখে পতিত হবে, দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় কর্ম বিনষ্ট হয়ে যাবে। এরাই দোজখের বাসিন্দা, সেখানে তারা চিরকাল থাকবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহর রহমত প্রত্যাশা করে। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, এ দুইয়ের মধ্যে রয়েছে মহাপাপ, তবে মানুষের জন্য উপকারও আছে। কিন্তু এগুলোর পাপ উপকারের চেয়ে অনেক বড়। তারা আপনাকে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? আপনি বলুন, প্রয়োজন পূরণের পর যা বাঁচে তা। এভাবে আল্লাহ তার নিদর্শনসমূহ সুস্পষ্ট রূপে তোমাদের জন্য বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পারো। 220 নম্বর আয়াত, সূরাতুল বাকারা, 27 নম্বর রুকু। দুনিয়া ও আখেরাত সম্বন্ধে তারা আপনাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, তাদের সুব্যবস্থা করা উত্তম। তবে যদি তোমরা তোমাদের সাথে মিলে মিশে একত্রে থাকো, তাহলে মনে করবে তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ জানেন কে ফ্যাসাদ সৃষ্টিকারী এবং কে মঙ্গলকামী। আর আল্লাহ ইচ্ছে করলে তোমাদের কষ্টে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মুমিন ক্রীতদাসী মুশরিক নারীর চেয়ে উত্তম। যদিও মুশরিক নারী তোমাদের ভালো লাগে, তোমরা বিয়ে দিও না তোমাদের নারীদের মুশরিক পুরুষদের সাথে যতক্ষণ না তারা ঈমান আনে। একজন মুমিন ক্রীতদাস একজন মুশরিকের চেয়ে অবশ্যই উত্তম, যদিও সে তোমাদের মোহিত করে। তারা দোজখের দিকে ডাকে এবং আল্লাহ নিজ অনুগ্রহের জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। আর তিনি মানুষের জন্য স্বীয় বিধান সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। যেভাবে রাইমা আসবে আমি শুনছি, নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে পরে, হ্যাঁ, ওকে। ওকে, আয়াত নাম্বার 222, রুকু নাম্বার 28। তারা আপনার কাছে জিজ্ঞেস করে রক্তস্রাব সম্বন্ধে। আপনি বলুন, তা অশুচি। কাজেই রক্তস্রাব অবস্থায় তোমরা স্ত্রী গমন থেকে বিরত থাকবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না। সুতরাং যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হবে, তখন তোমরা তাদের কাছে ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্যক্ষেত্র। যেভাবে ইচ্ছে তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করতে পারো, তবে তোমরা নিজেদের জন্য কিছু অগ্রিম ব্যবস্থা করবে এবং আল্লাহকে ভয় করবে। আর জেনে রেখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই, এবং মুমিনদের সুসংবাদ দাও। তোমরা নিজেদের
শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না, সৎ কাজ থেকে, আত্মসংযম থেকে এবং মানুষের মাঝে সীমা লঙ্ঘন করে দেওয়া থেকে। বেঁচে থাকার উদ্দেশ্যে আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের ধরবেন না, কিন্তু তিনি তোমাদের পাকড়াও করবেন তোমাদের অন্তরের সংকল্পের জন্য। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। যারা স্ত্রী গমন না করার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে। তারপর যদি তারা আপোষে মিটমাট করে নেয় তবে তো আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে তো আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর তালাক প্রাপ্তা স্ত্রী 3 হায়েজ পর্যন্ত নিজেকে প্রতীক্ষায় রাখবে। তাদের পক্ষে বৈধ নয় গোপন রাখা যে আল্লাহ তার জরায়ুতে সৃষ্টি করেছেন। যদি তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়, আর যদি তারা আপোষ মীমাংসা করতে চায় তবে ওই সময়ে তাদের ফিরিয়ে নিতে তাদের স্বামীরা অধিক হকদার। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের আছে তাদের উপর, আর নারীদের উপর রয়েছে পুরুষদের মর্যাদা। আল্লাহ পরাক্রমশালী, মহাবিজ্ঞ। দেখেন এখানে ডিভোর্সের আয়াতগুলো এসছে। ডিভোর্সের উপরে আমাদের শরিয়া, ডিভোর্স আদালত অনেক কিছু আছে, কিন্তু খুব সহজ কথায় এখানে কিছু জিনিস তুলে ধরলেন। আর শেষের দিকে একটা আসলো, দেখেন তবে ওই সময়ে তাদের ফিরিয়ে নিতে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের আছে তাদের উপরে। তার মানে নারী অধিকারের কথা কিন্তু কোরআন বলছে। নারী পুরুষের সমান অধিকার কথা তাদের বলছে, কিন্তু তারপরে কি হচ্ছে, আর নারীদের উপর রয়েছে পুরুষদের মর্যাদা। তোমার অধিকার খর্ব করা হচ্ছে না, কিন্তু তোমার উপরে যিনি আছেন পুরুষের মর্যাদা আছে। হ্যাঁ, তুমি তাদেরকে রেসপেক্ট করবা, তাদের আহ, সাথে আলোচনা করবে। তোমার অধিকার নষ্ট করা হচ্ছে না। তুমি অধিকার দুইজনেরই সমান, কিন্তু আহ একজন অভিভাবক হিসাবে একজন নারীর সবসময় একজন অভিভাবক থাকবে। সেটা তার পিতা, তারপরে স্বামী, তারপরে সন্তান। এভাবেই একজন নারীর অভিভাবক থাকে সবসময়। ফোন নাম্বার আয়াত পড়ছিলাম। ওকে, 230 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। তারপর যদি স্বামী স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তবে সে তার জন্য বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না তাকে ছাড়া অন্য স্বামীর সাথে তার বিয়ে হয়। তারপর দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় এবং তারা উভয়ে যদি মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে তাহলে তাদের পুনরায় বিয়ে করাতে কারো কোনো পাপ নেই। এই হলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। জ্ঞানীদের জন্য তিনি এসব স্পষ্টভাবে বর্ণনা করেন। সো এইখানে যে আম, এই আর একটা বিয়ের কথা বলেছে, এখানে কিন্তু আমাদের ওই দেশের হিল্লা বিয়ের কথা বলে নাই। এখানে যে বিয়ের কথা বলেছে সেটা হচ্ছে গতানুগতিক তুমি বিয়ে করবা। ওইখানে তোমার যদি ঘর সংসার না টিকে বনিবনা না হয়, যদি তুমি ওই শরীয়তের সবগুলো ধাপ, কোরআনিক সবগুলো ধাপ পালন করতে করতে তারপরে তুমি মারা যাও, সরি, ওই হাজবেন্ড ডিভোর্স হয়, তখন তুমি পূর্ববর্তী হাজবেন্ডকে বিয়ে করতে পারো। এখানে কিন্তু বলেনি ওই যে নানা দাদা কেউ একজনকে তুমি উম উম, বিয়ে করো, হুম, বিয়ে করে তারপরে তুমি হালাল হও। না, এরকম করার কোনো কথা বলে নাই।
আচ্ছা, আল্লাহু আকবার। আর যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তারা তাদের ইদ্যত পূর্তির কাছাকাছি হয়, তখন তোমরা তাদের হয় বিধিমতো রেখে দেবে অথবা যথাবিধি মুক্ত করে দেবে, কিন্তু জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে তাদের আটকে রেখো না। আর যে যে এরূপ করে সে তো নিজের প্রতি জুলুম করে। আল্লাহর নিদর্শনাবলীতে তোমরা হাসি তামাশার বস্তু করো না, আর স্মরণ করো আল্লাহর অনুগ্রহের কথা যা তোমাদের উপর রয়েছে, এবং স্মরণ করো কিতাব ও হিকমতের কথা যা তোমাদের প্রতি তিনি নাজিল করেছেন এবং যা দিয়ে তিনি তোমাদের শিক্ষা দেন। তোমরা ভয় করো আল্লাহকে এবং জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। ৩০ নম্বর রুকু, ২৩২ নম্বর আয়াত, সূরাতুল বাকারা। আর যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করতে থাকে, তখন যদি তারা পরস্পর সম্মত হয়ে নিজেদের স্বামীদের বিধিমতো বিয়ে করতে চান, তাহলে তোমরা তাদের বাধা দেবে না। এ উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে ঈমান রাখে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। এতে রয়েছে তোমাদের জন্য একান্ত পরিশুদ্ধতা এবং পরম পবিত্রতা। আল্লাহ জানেন, তোমরা জানো না। এখানেও দেখেন যে আল্লাহ কত সুন্দরভাবে ইয়ে করলেন যে একটা মেয়ে হয়তো দেখা গেছে যে সে তার স্বামীর ঘর করতে চায়, হ্যাঁ? কিন্তু আমাদের কিছু অভিভাবক আছে তাকে ওই স্বামীর ঘর করতে দেবে না, বাধা সৃষ্টি করে। বাট তার সাথে শরীয়তসম্মত তাদের বিয়ে হয়ে গেছে। তারপরেও তাকে বিভিন্নভাবে আ ঠেকিয়ে রাখে, বাধা দেয় বা ইয়ে করে, তাদেরকে মিশতে দিচ্ছে না। এরকম কিন্তু হরহামেশা হচ্ছে আমাদের সমাজগুলোতে। তাই না? আচ্ছা, যাই হোক, আমরা কারো পবিত্র সম্পর্ক মানে একটা ঘর ভাঙার জন্য আমাদের ইগো, স্ট্যাটাস, সামাজিকতার জন্য যেন আমাদের মেয়েকে ঠেকিয়ে দিচ্ছি, আমাদের ছেলেকে ঠেকিয়ে দিচ্ছি, আ তাদেরকে ঘর করতে দিচ্ছি না, সংসার করতে দিচ্ছি না। এই কাজ যেন আমরা না করি। ২৩৩ নম্বর আয়াত। মায়েরা তাদের সন্তানদের পূর্ণ ২ বছর দুধ পান করাবে। যদি দুধ পান করানোর পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। আর পিতার কর্তব্য হলো তাদের যথাবিধি ভরণ-পোষণ করা। কাউকে তার সামর্থ্যের অধিক দায়িত্বভার দেওয়া হয় না। কোনো মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং কোনো পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর উত্তরাধিকারীদের উপর অনুরূপ আর পিতামাতা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে যদি দুধ পান বন্ধ রাখতে চায়, তবে তাতে তাদের কোনো পাপ নেই। বিধিমতো সাধ্য ও বাস্তবকৃত বিনিময় প্রদান করে কোনো ধাত্রী দিয়ে যদি তোমরা নিজেদের সন্তানদের দুধ পান করাতে চাও, তাতেও কোনো পাপ নেই। আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। এখানে বলা হচ্ছে একটা বাচ্চা কেন্দ্রিক, বাচ্চাকে নিয়ে যেন মাকেও বিপদে পড়তে না হয়, বাবাকেও বিপদে পড়তে না হয়। হ্যাঁ? আমরা কি করি? একটা বাচ্চা এখন যেটা হয়ে গেছে, কোরআন বলতেছে এই বাচ্চার হক আছে, সেই হকটা স্বামী পূরণ করবে। হ্যাঁ? আবার আহ যে মা কতদিন দুধ পান করাবে সেজন্য মা হাসবেন্ডের কাছ থেকে কোনো ইয়া পাবে, পারিশ্রমিক পাবে কিনা বা ডিভোর্সের পরে, এই জিনিসগুলো এখানে তুলে ধরেছে। কিন্তু আমাদের দেশে কোর্টে যেতে হয় যে আমার সন্তান যেন আমার কাছে আমার সাথে দেখা করে। হ্যাঁ? এখন আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে প্যারেন্টিং শেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হচ্ছে। তাছাড়া আ মা মনে করে সন্তান আমার, বাপ মনে করে সন্তান আমার। বাপও মায়ের কাছে যেতে দিতে চাচ্ছে না, আবার
কেউ কেউ এই বাচ্চা কেন্দ্রিক তাদের ক্যারিয়ারটাকেও নষ্ট করে দিচ্ছে। আল্লাহ বলতেছে এগুলোর কোনো কিছুই করা যাবে না। বাচ্চার যে হক আছে তোমরা কোরআন অনুযায়ী সেই হক পূরণ করো। আর বাচ্চার উপরে যে দায়িত্ব আছে, তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব ফলো করো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এবং দেখেন আয়াতটাও অনেক বড় আয়াত। ওকে, 234 নম্বর আয়াত, 30 নম্বর রুকু, সূরাতুল বাকারা। তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে তাদের স্ত্রীর 4 মাস 10 দিন প্রতীক্ষা করবে। তারপর যখন তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করে নেবে, তখন বিধিমতো তারা নিজেদের ব্যাপারে যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। যে এখন মারা গেছে, হাজবেন্ড মারা যাওয়ার পরেও অনেক জায়গায় অনেক ফ্যামিলিতে আছে সাথে সাথে বউকে ইয়া করে দেয়, বের করে দিচ্ছে। হুম। তো হাজবেন্ড মারা গেলেও সেই বাচ্চার দায়িত্ব, দুধ পান করানোর দায়িত্ব, আর তারপরে আহ দেখেন ডিভোর্সের সময়, রেগুলার ডিভোর্সের সময় বলেছে যে একটা নারীর প্রতি পিরিয়ডটাকে কাউন্ট করা হচ্ছে। আর হাজবেন্ড মারা যাওয়ার পরে ইদ্যত দেওয়া হয়েছে 4 মাস 10 দিন। কেন? হাজবেন্ড মারা গেলে এই 4 মাস 10 দিনের মধ্যে বোঝা যাবে যে সে প্রেগনেন্ট কিনা। যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে এই বাচ্চার দায় দায়িত্ব, তারপরে অধিকার, ওই মায়ের অধিকার, সন্তানের অধিকার, অনেক কিছু নিহিত আছে এর মধ্যে। সো আল্লাহ দেখেন, আল্লাহ যে সূক্ষ্মদর্শী, ন্যায় বিচারক, প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ আমাদেরকে আলোচনা করে দিয়েছেন। 235 নম্বর আয়াত। আর যদি তোমরা সে নারীর কাছে ইঙ্গিতে বিয়ের পয়গাম পাঠাও কিংবা নিজেদের অন্তরে গোপন রাখো, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে অবশ্যই সে নারীদের কথা তোমরা বলবে, কিন্তু বিধিমতো কথাবার্তা ছাড়া তাদের সাথে বিয়ে করব গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না, এবং নির্ধারিত ইদ্যৎকাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ের কাজ সম্পূর্ণ করার দৃঢ় সংকল্প করো না। আর জেনে রেখো যে তোমাদের মনে যা আছে আল্লাহ তা জানেন। সুতরাং তোমরা তাকে ভয় করো। আরো জেনে রেখো যে আল্লাহ পরম ক্ষমাশীল, পরম সহনশীল। এখন মনে করেন যে আমি ইদ্যত পালন করছি, আবার এর মাঝখানে বিয়ে শাদীর প্রস্তাব ইয়ে করে আসলো, ওই ভদ্রলোক জানাইলো আমি তোমাকে, ইদ্যত শেষ হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব, একেবারে সবকিছু রেডি। হুম। দুইজনের মন দেওয়া নেওয়া, জিনিসপত্র কেনাকাটা সবই রেডি। দেখা গেল সে মহিলা প্রেগনেন্ট। তাহলে তো তার আগের হাজবেন্ডের এই সন্তান জন্ম হওয়া পর্যন্ত মানে অনেক কিছু বিধান রয়ে যাচ্ছে এখানে, তাই না? আর এই জন্য বলছে যে এই বিদ্যুতের মাঝখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে না। আচ্ছা, 131 নম্বর আয়াত, সরি 236 নম্বর আয়াত, 31 নম্বর রুকু। তোমরা তোমাদের স্ত্রীদের স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য মোহর ধার্য করার পূর্বে যদি তালাক দিয়ে দাও, তবে তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা তাদের কিছু খরচ দেবে, বিত্তবান তার সাধ্যমতো দেবে এবং বিত্তহীন তার সাধ্য অনুযায়ী দিবে। বিধিবদ্ধ খরচ প্রদান সৎকর্মশীলদের উপর কর্তব্য। আর যদি তোমরা তাদের মোহর ধার্য করার পর স্পর্শ করার পূর্বে তালাক দাও, তবে যে মোহর তোমরা ধার্য করেছ তার অর্ধেক দিতে হবে। অবশ্য যদি স্ত্রীরা ক্ষমা করে দেন, অথবা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি ক্ষমা করে দেয়, তবে স্বতন্ত্র। আর তোমরা যদি ক্ষমা করে দাও, তবে তা হবে তাকওয়ার নিকটবর্তী। তোমরা নিজেদের মধ্যে সহানুভূতির কথা ভুলে যেও না। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। যে অনেকেরই বিয়ের আসর থেকে বিয়ে
হয়ে গেছে, ও মুহূর্তে ডিভোর্স হয়ে যায়। দেখেন আল্লাহ সেটার বিধান দিয়ে দিয়েছেন। অনেকেরই হয়তো ইয়ে হয়েছে, উম শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছে, বাসর হয়নি, কিন্তু সে অবস্থায় বিয়েটা ভেঙে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রেও আল্লাহ বলেছেন যে, এই যে তোমার জাস্ট বিয়ে হয়েছে কিন্তু এখনো তোমাদের বাসর হয়নি, সেক্ষেত্রে তোমরা উম কাবিনের টাকাটাও অর্ধেক করে নাও। যদি তুমি মাফ করে দাও তাহলে সেটা তাকওয়ার নিকটবর্তী। সুবহানাল্লাহ! চিন্তা করা যায়? 238 নম্বর। তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীতভাবে দাঁড়াবে। দেখেন এতক্ষণ কি হলো? এই যে এতগুলো আয়াত আসছে পর্যায়ক্রমে ডিভোর্স, কিভাবে ডিভোর্স হবে, হ্যাঁ? কতদিন ডিভোর্সের পরে আরেকজনকে বিয়ে করা, সেকেন্ড হাসব্যান্ডের থাকা অবস্থায় ১ম হাসব্যান্ডকে সাথে বিয়ে হবে কিনা? তারপরে স্বামী মারা যাওয়া, স্বামীর ইদ্যৎকাল। একটা মহিলার জন্য কিন্তু প্রচুর স্ট্রেসফুল টাইম, তাই না? ঠিক এত ব্যস্ত, এত স্ট্রেসফুল লাইফের মাঝখানে আল্লাহ যে আয়াতটা দান করলেন, তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি এবং আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীত। মানে আমি আয়াতটা আবার পড়ছি। তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। এখন কথা হচ্ছে, এই যে তুমি কোর্টে কোর্টে দৌড়াচ্ছ, উকিলের বাড়িতেও দৌড়াচ্ছ, এখানে এই করতেছো ইত্যাদি ইত্যাদি ধরে নিলাম। তার মধ্যে তোমরা আল্লাহর শুকরিয়া করতে ভুলে যেও না। তার মধ্যে তোমরা নামাজের কথা ভুলে যেও না। যে আমি কোর্টে আছি নামাজ পড়া যাবে না। আমি অমুক জায়গায় আছি নামাজ পড়া যাবে না। আমার হাসব্যান্ড কালকে মারা গেছে আমি আজকে নামাজ পড়বো। নাউজুবিল্লাহ। হুম? তো আ তো নামাজের গুরুত্বটাই এখানে বুঝানোর জন্য দেখেন এত স্ট্রেসের মধ্যে কোনো অবস্থাতেই যে নামাজ মাপ নাই সেটা একটা আ এটাকে কি বলবো আমরা? উম নির্দেশ। এত আয়াতের মাঝখানে এই আয়াতটা দিয়েছেন আল্লাহ। তারপরে আবার চলে আসলো। তবে যদি তোমরা আশঙ্কা করো তাহলে পদ পদচারী অবস্থায় অথবা আরোহী অবস্থায় তারপর যখন তোমরা নিরাপদ বোধ করবে তখন আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তার মানে সর্ব অবস্থায় তোমরা নামাজ পড়বা। আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যু মুখে পতিত হবে, এই যে আবার ওই ইয়াতে চলে আসলো এবার নামাজ থেকে। তারা মৃত্যুর পূর্বে স্ত্রীদের ঘর থেকে বের না করে দিয়ে তাদের জন্য ১ বছরের ভরণ-পোষণের ওসিয়ত করে যাবে। কিন্তু যদি তারা নিজেরা বেরিয়ে যায় তবে বিধিমতো তারা নিজেদের ব্যাপারে যা করবে তাতে তোমাদের কোনো পাপ হবে না। আর আল্লাহ হলেন পরাক্রমশালী মহাবিজ্ঞ। দেখেন এখানে ওসিয়তের কথা বলেছে। ওসিয়ত জিনিসটা কিন্তু আমাদের খুবই, খুবই নেসেসারি আমাদের জীবনের জন্য। আমরা যারা এমনিতেও আছি মনে করেন হাসব্যান্ডের মৃত্যু না, ডিভোর্স না, কোনো নারী অধিকার না, তারপরেও খুব একেবারে উম নাইস জীবনযাপন করছেন। কিন্তু মৃত্যুটা কখন আসবে আমরা কিন্তু কেউ জানি না। এইজন্য আমাদের যা কিছু আছে তা আমরা ওসিয়ত করে যাবো। আর যদি মনে করেন আপনার মুখের ওসিয়ত করে যেতে পারেন, কোর্ট থেকে করে যেতে পারেন, সম্পদ আছে বা লয়ার দিয়ে ওসিয়তনামা রেডি করে রেখে দিতে পারেন। যে বললেন আমার মৃত্যুর পরে এই ওসিয়তটা ফলো হবে। আমার মৃত্যুর পরে কোথায় জানাজা হবে, কারা জানাজা করবে যে সাধারণত, তারপরে কারা আমার গোসল করাবে। এই বিষয়গুলো যদি উল্লেখ থাকে, আবার আমার সন্তানাদির কি হবে, সন্তানাদির লালন-পালনের দায়িত্ব কার উপরে দিয়ে যাচ্ছেন, ইত্যাদি আমাদের ওসিয়তনামাগুলো এখন কিন্তু ওসিয়ত কোর্টের মাধ্যম দিয়ে বা আইনজীবীদের মাধ্যম দিয়ে এটা করে ইয়া হয়। ইভেন আমাদের এই কানাডাতেও কিন্তু ফ্যামিলি কোর্টের আন্ডার দিয়ে আমরা ওসিয়তনামা করে রেখে যেতে পারি। উম না আমাদের বাঙালিদের মধ্যে এই আছেন, ব্যারিস্টার আছেন। আ আপনারা চাইলে আমি যোগাযোগ করিয়ে দিব। উম এই আমাদের জিনিসগুলো খুবই, খুবই, খুবই জরুরি।
আচ্ছা, আমরা আবার পড়ায় ফিরে আসছি। 241 নম্বর আয়াত। আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য বিধিমতো ভরণ-পোষণ দেওয়া মুত্তাকিদের উপর কর্তব্য। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো। ওকে, 32 নম্বর আয়াত, 243 নম্বর, সরি 32 নম্বর রুকু, 243 নম্বর আয়াত। তুমি কি তাদের দেখনি যারা মৃত্যু ভয়ে নিজেদের আবাসভূমি ছেড়ে বেরিয়ে গিয়েছিল? তারা ছিল হাজার হাজার। তারপরে আল্লাহ তাদের বললেন, মরে যাও। পরে তাদের তিনি জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ সুক্রিয়া জ্ঞাপন করে না। আর তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রেখো আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, তারপর তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করবেন? আল্লাহ সংকুচিত করেন এবং তিনি বিস্তৃত করেন, এবং তারই কাছে তোমাদের ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। 245 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ কি বলতেছেন। মানে আল্লাহ ঋণ চাচ্ছেন। দেখেন, টাকাটা কে দিয়েছেন? আল্লাহ নিজেই দিয়েছেন। সেই টাকায় আবার আল্লাহ ঋণ চাচ্ছেন। কিরকম হলো? ওই যে ছোট বাচ্চাদের হাতে আমরা বলি না, মনে করেন 10 টাকা দিয়েছি, তারপরে বলছি, তুমি কি আমাকে 5টা টাকা ধার দিবা? হুম, তুমি যদি আমাকে 5 টাকা ধার দাও, আমি তোমাকে 500 টাকা দিব। চিন্তা করেন, টাকা আমিই দিলাম, আমিই ধার চাচ্ছি, আমিই আবার সেটাকে শতগুণ বাড়িয়ে দিচ্ছি। সুবহান আল্লাহ। আবার আমি সেটাকে ঋণ বলছি। দেখেন আয়াতটা, এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? আর উত্তম ঋণ, আর তাহলে এই ঋণটা আল্লাহ কিভাবে নিবেন? আল্লাহ কি আমার কাছে এসে বলবেন, আমি তোমার ওই যে বাবার আর সন্তানের যেরকম বললাম যে আমাকে 5টা টাকা দিবা? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এবং কিছু খাত দিয়ে দিয়েছেন। কোন কোন খাতে তুমি ব্যয় করলে সেটাকে আমি ঋণ হিসাবে কবুল করে নিব। যেমন আল্লাহর ঘর মসজিদ তৈরিতে, মাদ্রাসা তৈরিতে, শিক্ষা ব্যবস্থা পরিচালিত করতে, দিনের, তারপর অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মিসকিনদের পাশে দাঁড়ানো, মুসাফিরদের পাশে দাঁড়ানো। তো এইগুলো আল্লাহ বলছেন উত্তম ঋণ। আল্লাহ ঋণ চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে যেন আমরা সদকা করি, ব্যয় করি। আজকে এই যে রমাদান মাস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বাতাসের গতিতে দান করতেন। আজকে দেখেন, আমরা যাকাতের কথা বলবো না, যাকাত তো সম্পদশালীদের, একটা নেশাব পূর্ণর পরে। কিন্তু দান, সেটা কিন্তু 2 টাকা থাকলেও ওখান থেকে আপনি 2 পয়সা হলেও দান করতে পারেন। দানের বিষয়টা শুধু হচ্ছে আমার মন, অন্তর, আমার অন্তর কতখানি আল্লাহর সাথে কানেক্টেড, সেটার থেকে দান আসে। দান শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে। ওই হ্যাঁ, যে এই যে দান করা, দান হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সাথে। আমি আল্লাহকে ভালোবেসে 2টা টাকা দান করলাম। মানুষকে দেখানোর জন্য না। কর্তব্য, মানে কি বলবো? মানুষকে বলার জন্য না, তোকে আমি সাহায্য করলাম। না, শুধু আল্লাহকে আমি ঋণ দিলাম। সুবহানাল্লাহ! ক্যান ইউ ইমাজিন? আল্লাহ আমার কাছ থেকে ঋণ নিচ্ছে, আমি আল্লাহকে ঋণ দিয়েছি, আর সেটা আমি ফেরত পাবো অসংখ্য, অঢেল। আর সেটা কি জান্নাতুল ফেরদৌস দিয়ে। আমরা যেন এই রোজার মাসে এটাকে এই ইয়াটা আ আজকে থেকেই প্র্যাকটিস করি, 2 হাতে এটার অ বিস্তার করতে থাকি। ২০০ 246, তুমি কি মূসার পরে বনী ইসরাইলের নেতাদের দেখোনি? যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক নির্ধারিত করে দিন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। তখন নবী বলল, এমন তো হবে না যে, যদি তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হয়, তখন আর তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? অথচ আমরা বিতাড়িত হয়েছি আমাদের আবাসভূমি ও সন্তান সন্ততি থেকে। তারপর যখন তাদের যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন অল্প সংখ্যক ছাড়া তাদের সবাই পৃষ্ঠ প্রদর্শন করল।
আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত, আর তাদের নবী তাদের বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক করে দিয়েছেন। তারা বলেছিল, কেমন করে হয় যে তার কর্তৃত্ব চলবে আমাদের উপর, অথচ তার চেয়ে আমরা কর্তৃত্বের অধিক হকদার, এবং সম্পদের দিক দিয়েও যে সে ততটা সচ্ছল নয়। নবী বলল, আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং জ্ঞানে ও দেহে প্রাচুর্য দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছে করেন স্বীয় কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আর তাদের নবী তাদের আরো বলল, তালুতের কর্তৃত্বর আমল হলো, তোমাদের কাছে তোমাদের প্রভুর তরফ থেকে একটা সিন্ধুক আসবে তোমাদের চিত্ত প্রশান্তির জন্য। তাতে থাকবে মূসা হারুনের বংশধরদের পরিত্যক্ত কিছু সামগ্রী, যা ফেরেশতারা বয়ে আনবে। অবশ্যই এতে রয়েছে তোমাদের জন্য নিশ্চিত নিদর্শন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। ৩৩ নম্বর রুকু, আজকের লাস্ট রুকু, 249 নম্বর আয়াত। তারপর তালুত যখন সৈন্য সামর্থ্য নিয়ে বের হলো, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি নদী দিয়ে। যে কেউ সে নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে কেউ তার স্বাদ গ্রহণ করবে না সে অবশ্যই আমার। কিন্তু কেউ তার হাতের আজলা পরে সামান্য পান করলে তার তেমন কোনো দোষ হবে না। অতঃপর অল্প সংখ্যক ছাড়া তাদের সবাই সে পানি পান করল। পরে তারা তালুত ও তার সঙ্গী ঈমানদাররা তা অতিক্রম করল। যখন তারা বলল, আজ আমাদের জালুত ও তার সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করার মতো শক্তি নেই, কিন্তু যারা দৃঢ়ভাবে ধারণা রাখত যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবেই, তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল বিজয়ী হয়েছে কত বৃহৎ দলের মোকাবেলায়। আর আল্লাহ তো রয়েছেন ধৈর্যশীলদের সাথে। তার মানে মুমিনরা সবসময় আল্লাহর উপরে যেন তাওয়াক্কুল রাখে, মুমিনদের বিজয় আসবে ইনশাল্লাহ সব ক্ষেত্রেই। 250 নম্বর আয়াত। তালুত ও তার সেনাবাহিনী যখন জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো, তখন তারা বলল, হে আমাদের প্রভু, ধৈর্য দাও আমাদের মনে, দৃঢ়পদ রাখো আমাদের, আর সাহায্য করো আমাদের কাফির জাতির বিরুদ্ধে। তারপর তারা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে রাজ্য ও হিকমত দান করলেন এবং তাকে শেখালেন যা তিনি চাইলেন। মানব জাতির কতককে যদি কতকের দ্বারা আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ হলেন পরম করুণাময়। এসব আল্লাহর আয়াত, আমি তোমাদের কাছে তা যথাযথভাবে আবৃত্তি করছি, আর তুমি তো নিশ্চিতভাবে রাসূলদের অন্তর্ভুক্ত। আজকের সর্বশেষ আয়াত, 253। এই রাসূলগণ, এদের কতককে আমি কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কাউকে উচ্চ মর্যাদা দান করেছেন। আমি মরিয়মের পুত্র ঈসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করেছি এবং জিবরাইলের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন, তাহলে তাদের পরবর্তীরা তাদের কাছে পরিষ্কার নির্দেশ এসে যাবার পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। কিন্তু তাদের মধ্যে মতবিরোধ ঘটল, ফলে তাদের কতক ঈমান আনলো এবং কতক কুফরি করল। আল্লাহ ইচ্ছে করলে তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তো তাই করেন যা তিনি ইচ্ছে করেন। তো এই ছিল আমাদের আজকের সেকেন্ড পারা, আলহামদুলিল্লাহ শেষ হলো।
ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা থার্ড পারা আগামীকালকে পড়বো। আমরা প্রতিদিনই ইনশাল্লাহ এক পারা করে পড়ার চেষ্টা করব। আমাদের প্রত্যেকটা লেসনের সাথে একটা করে পারা আমরা চালিয়ে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আর আজকে আমরা যা কিছু এখান থেকে আ শিখলাম অথবা আমাদের ব্রেন যা কিছু পিক করলো, আর আমরা যেন সেগুলো ফলো করতে পারি। আল্লাহ যেন আমাদের ফলো করার তৌফিক দান করেন। আজকে তবে সবচেয়ে আ অনেক মেসেজ ছিল। যে জিনিসটা হয়েছে আমার মানে প্রচন্ড রকমের অন্তরের সাথে টাচ হয়েছে, সেটা আল্লাহ ঋণ গ্রহণ করছেন আমাদের কাছ থেকে, উত্তম ঋণ। তো বোনেরা, আমরা যেন সবসময় আল্লাহকে ঋণ দিতে পারি। সেই উত্তম ঋণের যেন আমরা দিতে পারি। ২ হাত দিয়ে দিতে পারি। হুম? আর আল্লাহর রাস্তায় দেওয়ার যে প্রশান্তি আমরা জানি, সেটা সবচেয়ে উত্তম প্রশান্তি, তৃপ্তি, হ্যাঁ? ভালো লাগা সবকিছু এখানে আছে। আর আমরা জানি যে আমাদের উম দেশে বা মুসলিম জাহানের মধ্যে অনেক অভাব আছে। গতকালকেও আমাদের উস্তাদের একটা দেখলাম, মেসেজ দেখলাম যে আমাদের আ গ্রাম অঞ্চলের বাচ্চাগুলো, মানুষগুলো তারা দিন জানে না, আকিদা জানে না, ইসলাম জানে না, কোরআন জানে না। সুবহানাল্লাহ! বাট দে আর মুসলিম হিসাবে পরিচিত। তো আসুন আমরা সেই আম আল্লাহ যে ইয়েটা করেছেন, কি যেন ঋণটা চাইলেন, আমরা সেই গ্রামের মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তাদের মসজিদ কেন্দ্রিক আমাদের সাফিরুল কোরআন ইনশাআল্লাহ এখন ওই গ্রাম ভিত্তিক, জেলা ভিত্তিক আমরা এটা করার চেষ্টা করব। লিস্ট ইসলামের বাণী, কোরআনের বাণী, কোরআনকে যেন আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছায় দিতে পারি। সেক্ষেত্রে আপনারা যদি কেউ আ আল্লাহকে ঋণ দিতে চান, সাফিরুল কোরআনকে মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারেন। আমরা সেটা আপনাদের হয়ে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার বা সেবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই এখানে অবস্থান করেন। ওয়ালাইকুম উস্তাদ আসসালাম ওয়া চলে রাহমাতুল্লাহি আসছেন ওয়া আমাদের বারাকাতুহু। মাঝখানে। সরি আমি দেখি নাই। উস্তাদ দেখলে আগে শেষ করে দিতাম আগে।